আমি ঘুমাইছিল ফুটপাতে। আমি এক সপ্তাহ মিন্দিগিরি করে 50 টাকা চালান নেই, তারপরে আমি ব্যবসা শুরু করছি। আমার জীবনে আমি চুরি আমি করি নাই। কষ্ট মানুষের বড় সম্পদ, যে কষ্ট করতে পারে সে কোনোদিন না খেয়ে থাকে না। সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর এখন আলোচিত নাম পিএসসির আবেদ আলী। পিএসসি প্রশ্ন ফাঁসে এই গাড়ি চালকের নাম আসার পরপরই সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সন্ধান মেলে আবেদ আলীর অঢেল সম্পদের। ইতিমধ্যে প্রশ্ন ফাঁসের ঘটনায় 2 উপপরিচালক ও গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্ন ফাঁসে আলোচিত সৈয়দ আবেদ আলীর বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। সেখানে মিলেছে তার বিপুল সম্পদের খবর। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এসব সম্পদ গড়েছেন বলে দাবি করছেন তিনি। সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও চলাফেরা করতেন তিনি। সেসব ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৈয়দ আবেদ আলীর জীবনযাপন এবং বিভিন্ন কর্মসূচির ছবি দেখে ধারণা করা কঠিন যে তিনি পিএসসির সাবেক চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন। একজন গাড়ি চালক হয়েও কিভাবে এত সম্পদ এবং অর্থবিত্তের মালিক হয়েছেন তা এখন সবার প্রশ্ন। জানা গেছে, সাবেক পিএসসি চেয়ারম্যানের এই গাড়ি চালকের নিজের একটি ডুপ্লেক্স বাড়ি সহ কুয়াকাটায় একটি 3 স্টার মানের হোটেল রয়েছে। এই হোটেল সম্পর্কে তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লিখেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। হোটেল সান মেরিনা কুয়াকাটা, সমুদ্র কন্যার পারে আজীবন নিজের জন্য একটা থাকার ব্যবস্থা। এদিকে ছাত্রলীগের ডাসার উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা সহ সভাপতি ছিলেন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এছাড়া বর্তমানে ঢাকা উত্তর শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেক্রেটারি তিনি। ফেসবুকে তাকে নানান সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত দেখা যায়। সেই সাথে বিলাসবহুল জীবনযাপনও করেন তিনি। রাজু আহমেদ, বার্তা 24।